হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আবার কিচেন রুমে ফিরে আসলাম। এখানে আমি আজকে বানাবো চিতই পিঠা। এর আগে পর্বে আমি চিতই পিঠার রেসিপি দেখাইছি, কিভাবে চিতই পিঠা তৈরি করতে হয়। আমি এখানে একটা দইয়ের পাতিল নিয়েছি পুরানো, এটা আমি চিতই পিঠা তৈরি করেছিলাম। এটাই আজকে আমি চিতই পিঠা কিছু তৈরি করব। ব্যাটারটি আমি কিছু আতপ চাউলের গুঁড়ো আর ময়দা আর একটু বেকিং পাউডার দিয়ে গুলিয়ে রেখেছিলাম প্রায় 2 ঘন্টা ধরে। ব্যাটারটি আমার অনেক সুন্দর সফট হয়েছে। এরকম গুলিয়ে রাখলে অনেক সুন্দর সফট হয়, এর জন্য আমি 2 ঘন্টা আগে গুলিয়ে রেখেছিলাম। হ্যালো ভিউয়ার্স, আর এই পাশে আমি মুরগি রান্না বসাইছি। অল্প একটু মুরগির মাংস, এটা দিয়ে আমি চিতই পিঠাটা খাবো। বেশ সুন্দরভাবে এটা আমি ঝোল করে রান্না করেছি। এটা দিয়েই চিতই পিঠাটা খাওয়া হবে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কিভাবে আমি চিতই পিঠা তৈরি করি। আমি চুলাটা অন করে দিলাম। এর আগে আমি পাত্রটি গরম করে নিয়েছিলাম, আবার বন্ধ করে দিয়েছিলাম। আর পাত্রটি ভিজা থাকলে পিঠা হবে না। আমার নতুন দইয়ের পাতিল আছে, সেগুলো আমি পিঠার জন্য কয়েকটা প্রস্তুত করে রেখেছি। পরে দেখাবো পিঠা তৈরি করে। আবার পাত্রটি গরম হতে থাক। পিঠার পাত্রটি একটা পিঠা আমি দিয়ে দেবো এখন। আমার পাত্রটি গরম হয়ে গেছে। আমি চুলার চাপটা বেশ জোরে দিয়েছি, লো মিডিয়ামে ছিল। দেখি প্রথমে আমার পিঠাটা কিরকম হয়। দইয়ের পাতিলে পিঠা বানানো একটা টিপস, চিতই পিঠা বানানো, এটা রোদ্রে শুকিয়ে নিতে হয়। দই খাওয়ার পরে ভালোভাবে ধুয়ে রোদ্রে শুকিয়ে নিলে পিঠাটা তৈরি করা যায়। কড়া রোদ্রে শুকিয়ে নিয়েছিলাম আমি, সেটা পিঠা তৈরি করেছিলাম এর আগে আমি দুধের পিঠা, সেটা দেখানো হয়েছিল। এখন আমি বেশ কয়েকটা চিতই পিঠা তৈরি করব। শুরু করতেছি আমি আল্লাহর নামে। দেখি আমার পিঠা কিরকম হয়, সঙ্গে থাকুন। হ্যালো ভিউয়ার্স, দেখি আমার পিঠার কি অবস্থা। এই তো দেখুন, প্রথম অবস্থাতেই কত সুন্দর সফট ফুলে গেছে। এটা উঠাইতে ইজি। এই তো দেখো কত সুন্দর পিঠা হয়ে গেল আমার। এরপর নেক্সটে একটা পিঠে দেব। প্রথমে আমার পিঠাটা সফট হয়ে গেছে, এরকম নরম। দেখুন বাইরের দিকেও কত সুন্দর সফট, এরকম নরম পিঠা হয়ে গেল। আবার আরেকটা আমি দিয়ে দেখি। পিঠার পাত্র যেরকমই হোক, পিঠা সুন্দর হলেই হয়। সব পাত্রে যে পিঠা হবে তার কোনো তুলনা নাই। দইয়ের পাতিল পিঠা অনেকেই ভাবতেছেন যে এরকম পাতিলে পিঠা বানানো হচ্ছে, কিন্তু এই পাতিলেই অনেক সুন্দর পিঠা হয়। আমি দ্বিতীয়বার পিঠা দিচ্ছি, দেখি কিরকম হয়। এটা আমি দেখব। একটু বড় সাইজ করে দিলাম। যাই হোক, আমি এখানে একটা ডিশে পানি নিয়েছি। এটা আমি চতুর্থ সাইডে এভাবে দিয়ে দিলাম পানিটা। হ্যালো ভিউয়ার্স, দেখি আমার দ্বিতীয় পিঠাটা কিরকম। একদম ফুলে যাচ্ছে। তবে আমার পিঠাগুলো প্রায় ফুলেই যাবে। চিতই পিঠা দেখেন কি সুন্দর একাই উঠে যাচ্ছে। দেখাবো
পরিষ্কার করে দিলাম। আরেকটা পিঠা আমি এভাবে তৈরি করে নিচ্ছি। পিঠাটি অনেকক্ষণ ঝুলিয়ে রেখেছিলাম, আমার পিঠা এর জন্য সফট হচ্ছে। চুলাটা জোরে দেব। কাঁচা আছে, পিঠাটি আর একটু ঢেকে দিতে হবে। কাঁচা থাকা অবস্থায় উঠানো যাবে না। দেখি আরেকটা পিঠার অবস্থা কি। এটাও হয়ে গেছে, আমি উঠে নিচ্ছি। এই তো এরকম সুন্দর পিঠাগুলো হচ্ছে আমার। মোটামুটি 3টে হয়ে গেল আমার পিঠা। আমি আরেকটু চুলায় দিয়ে ভেঙে দেখাবো পিঠা এরকম হয়। পিঠা অলরেডি আরেকটা দিয়ে দিচ্ছি আমি। কত সুন্দর পিঠা হয়ে গেছে আমার, অনেক সুন্দর। আরেকটি পিঠা আমি উঠিয়ে নিচ্ছি। দেখি 3টা বানানো হলো। ওয়াও, এটা একদম ফুলে গেছে পিঠা। পিঠা ফুলে গেলে অনেক মানে মনের মধ্যে একটা ফুর্তি লাগে অন্যরকম। দেখুন আমার একটা পিঠার কি অবস্থা। আমার খোলাটি গরম হয়ে গেছে আর পিঠাগুলা বেশ বড় হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে। পিছনেও এরকম জালিকার মতো বেশ গরম, পরে দেখানো হবে। পিঠা আমি আরেকটু দিয়ে দিলাম।
পরে আমি উঠিয়ে ফেলি। দেখুন কত সুন্দর লোভনীয়, কত সুন্দর পিঠা, দেখতেই অনেক সুন্দর। এই পিঠাটাও আমি উঠিয়ে নিচ্ছি, একই রকম সুন্দর। হচ্ছে পিঠাগুলো। আরেকটা পিঠা আমি দিয়ে দিব। এবার চালটা একদম লো মিডিয়াম দিলাম। বেশি চাল নিয়েছিলাম, আতপ চাউল ভিজিয়ে রেখেছিলাম হাতে, সেটা আমি ব্লেন্ড করেই বানিয়েছিলাম। বড় সাইজ করে দিয়েছি। হ্যালো ভিউয়ার্স, আমার পিঠা বানানোটা কেমন হলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন পারলে। যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আমার পিঠাটা হয়ে গেছে প্রায়, অনেক পিঠাই বানিয়ে ফেললাম। এভাবে পিঠা রেখেছি। পিঠা অনেক সুন্দর বাসায় বানানো হয়ে গেল। হ্যালো ভিউয়ার্স, চিতই পিঠা আর সাথে মুরগির মাংস ঝোল, এটা দিয়েই খেয়ে নেবো আজকে আমার দুপুরের রেসিপি। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন, আর পারলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, সবাইকে আমার শুভেচ্ছা নতুন বৎসরের। আসসালামু আলাইকুম। দুধে ভিজিয়ে ফেলছি, সবগুলো খাওয়া হয় নাই, তো দুধ ছিল আমার, আর গুড় দিয়ে জাল করে আমি ভিজাইছি চিতই পিঠা। এগুলা কয়েকটা, দেখি কিরকম হয়। অনেক টেস্ট। আজকে শীত পড়েছে অনেক, আমি 4-5টা পিঠে ভিজিয়ে ফেললাম। অনেক সুন্দর খাঁটি দুধ দিয়ে চিতই পিঠাটা তৈরি করে ফেললাম। দুধ পিঠাটা এটা আমি বেশ রাত্রেই খাওয়া হবে, এইভাবে আমি ঢেকে রাখলাম একটা বাটির সাহায্যে। হ্যালো ভিউয়ার্স, আর এখানে আমি বিকেলবেলায় আজকে নুডলস তৈরি করলাম। নুডলসটা অলরেডি আমি ডিম দিয়ে এটা রান্না করে ফেলেছি। আমার ছেলের জন্য এটা খুবই পছন্দ করে নুডলসটা বিকেলবেলায়। আমি এখন চুলাটা জ্বালিয়ে নুডলসটা গরম করে নিয়েছিলাম, আগে রান্না করা হয়েছিল, আমি শুধু গরম করে নিয়েছিলাম। এখন আমি নুডলসটা এভাবে একটা নুডলসের বাটিতেই বেড়ে নেব। এই তো আমার নুডলস তৈরি করা হয়ে গেল। আমার রান্নাটি কেমন লাগলো অবশ্যই
আবার অনুরোধ করছি লাইক এবং কমেন্ট করে জানাবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।